এই এফজেড ভার্সন 3 বাইকটা এটা আমরা পুরোটা মাস্টার সার্ভিস করছি। আর মাস্টার সার্ভিস শেষে আমরা যে কাজটা করবো, এই বাইকের আগে একটা সমস্যা ছিল যে গাড়িটার এখানে একটা ইঞ্জিন চেক লাইট, হলুদ কালার লাইট জ্বলতেছে মিটারের ভিতরে। কাছে আসো। এই দেখেন, এই যে লাইটটা, এটা সবসময় জ্বলে থাকে। দেখেন, এই যে আমি বাইকটা স্টার্ট করি, স্টার্ট করার পর লাইটটা জ্বলে আছে, মানে এটা বন্ধ হইতেছে না। এটা এই বাইকের একটা সমস্যা, এটা পূর্বে থেকে সমস্যা হয়েছে। তারপর আমরা পুরো বাইকটা মাস্টার সার্ভিস করি। মাস্টার সার্ভিস করার পর সবগুলো সেন্সর, পুরো বাইকের যত সেন্সর আছে সবগুলো সেন্সর আমরা বাইক থেকে খুলে ওয়াশ করে আবার গাড়িতে ফিটিং করছি। ফিটিং করার পর মানে এখন আমরা এটা চেক দিব যে এটা ইঞ্জিন চেক লাইটটা কিসের জন্য জ্বলে আছে সেটাই চেক দিব। এদিকে আসো। দেখেন, এই যে আমাদের অনলাইনের কাজ, এই দেখেন এখানে কয়টা সেন্সর সমস্যা দেখা দিচ্ছে। একটা বাইকে যতগুলা সেন্সর আছে সবগুলা সেন্সরে এই বাইকটার সমস্যা। এই বাইকটা সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কেনার পরে এবারে ফার্স্ট মাস্টার সার্ভিস করতেছে। আর এখানে কি কি সমস্যা দেখা যাচ্ছে দেখেন, ইনটেক এয়ার প্রেসার সেন্সর সমস্যা আছে। আবার এই যে আরেকটা আছে যে ইঞ্জিন টেম্পারেচার সেন্সর। পরে এখানে আছে আইএসসি ভালভ। পরে আছে ফল্ট ইস্যু, মানে ইস্যুতে সমস্যা আছে। আর হচ্ছে এখানে লেখা আছে লিন অ্যাঙ্গেল সেন্সর, মানে আপনার বাইকটা যদি পড়ে গেলে যে অটোমেটিক গাড়িটা বন্ধ হয়ে যায় সেই সেন্সরটাতেও সমস্যা আছে, লিন অ্যাঙ্গেল সেন্সর। আর একটা আছে যে ইনটেক এয়ার প্রেসার সেন্সর, থ্রটল পজিশন সেন্সর, ইঞ্জিন টেম্পারেচার সেন্সর। মানে পুরা একটা বাইকে যতগুলা সেন্সর আছে সবগুলা বাইক সেন্সরই এখানে সমস্যা দেখা দিচ্ছে। দেখেন কতগুলো সেন্সর সমস্যা দেখা দিতেছে। আমরা এখন এই সেন্সর গুলা পুরোটা আমরা ক্লিয়ার করব। এই যেখানে ক্লিয়ার আছে, ক্লিয়ার ডিটিসি আছে, পুরোটাই ক্লিয়ার করব। ক্লিয়ার করার পর আমাদের এই যত ফল্ট কোড আছে সবগুলো কোড যদি চলে যায় তাহলে আমাদের বাইকটা 100% ওকে। আর যদি এই সেন্সর গুলো যদি না চলে যায়, ক্লিয়ার করার পর আবার পুনরায় যদি আবার শো করে, তার মানে আমাদের যে কোনো একটা সেন্সর সমস্যা আছে। আমরা সেই সেন্সরের উপর ভিত্তি করে আমরা কাজটা করব। দেখেন এই যে সাকসেসফুল, আমাদের সেন্সরটা এখানে দেখা যাচ্ছে সাকসেসফুল। এখন দেখবো আমাদের মিটারের, এই দেখেন অটোমেটিকলি আমার এই হলুদ লাইটটা অটোমেটিকলি চলে গেছে। দেখছেন, আমি এখানে এটা দিয়ে কাজ করার পর অটোমেটিকলি সেই হলুদ লাইটটা, মিটারের হলুদ লাইটটা চলে গেছে। তার মানে আমার বাইকটা 100% ওকে আছে, কোনো প্রকার সেন্সরের সমস্যা নাই। দেখেন নো ফল্ট কোড, নো ফল্ট কোড, আর কোনো প্রকার সমস্যা নাই। আর প্রত্যেকটা এফআই যত বাইক আছে সবগুলো বাইকেরই আমরা এই ওবিডি স্ক্যানারের মাধ্যমে আমরা লাস্ট ফিনিশিং হিসাবে এটা দিয়ে আমরা ইঞ্জিন ওয়ারিং বা গাড়ির যতগুলো সেন্সর আছে সবগুলো সেন্সর আমরা এই স্ক্যানারের মাধ্যমে চেক দিই। একটা বাইকের যত সমস্যা আছে সব সমস্যা এটা আমাদের শো করে। আপনাদের সম্পূর্ণ লাইভে দেখাইলাম যে এখানে কয়টা সেন্সর সমস্যা আছে। সবগুলো সেন্সরের উপরে আমরা কাজ করছি। কাজ করার পরে 100% ভালো রেজাল্ট পাইছি। আমাদের মিটার এবং বা গাড়িতে যত প্রকার ভাইরাস, মানে এটা যে ইস্যুটা আছে এখন পর্যন্ত গাড়িটা কোম্পানি থেকে বের হওয়ার পর যতগুলা সেন্সর সমস্যা হয়েছিল সবগুলা সেন্সরের একটা ভাইরাসের মতো আমাদের ইস্যুতে সেভ হয়ে থাকতো। মানে এই ইস্যুতে গাড়ির যতগুলা সেন্সর আছে যত সেন্সর আছে সব সেন্সর সমস্যা হলে এই ইস্যুতে এটা সেভ হয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত আপনি এমন একটা ডিভাইস দিয়ে আপনার এই ইস্যুটা ভাইরাস মুক্ত না করবেন, মানে ক্লিয়ার না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার বাইকটা ভারী চলবে, মানে স্মুথ চলবো না। গাড়িটা অনেক ভাইব্রেশন করবো, গাড়ি স্মুথ ভাবে চলতো না, গাড়ির টপ স্পিডের সমস্যা করবো, গাড়ি আরপিএম বাইরে থাকবো, নানান রকম সমস্যা করবো। এখানে আমরা এই যত সমস্যা পাইছি সবগুলো সমস্যা আমাদের কাজ করা শেষ। এখন আমরা লাস্ট ফিনিশ হিসাবে আমরা এই স্ক্যানার দিয়ে কাজটা করে দিলাম। আশা করি বাইকের এখন বাইক চলে ভালো পারফরমেন্সটা পাবো, রেডি পিক আপ এবং স্মুথ যে বিষয়টা আছে। এই বাইকটার একটা সমস্যা ছিল যে 40-50 উপরে টান হতো না, এটা যে সমস্যা আছে না। এই বাইকটার মানে কেনার পর থেকে মাস্টার সার্ভিস করে না, এবারে ফার্স্ট টাইম মাস্টার সার্ভিস। এই গাড়িতে সমস্যাটা ছিল যে আমাদের যখন 40-50 উপর টান দিতাম তখন এটা সমস্যাটা করতো। 50-60-এর কাছাকাছি গেলেই এই বাইকটা মানে দম বন্ধ হয়ে যেত, টান উঠতো না, নানান রকম সমস্যা দেখতো। আর একটা মিটার হলুদ লাইট জ্বলে আসলো। এই দুইটার কারণে এই বাইকটা ভারী চলতেছিল, সমস্যা ছিল। এখন আমরা এটা পুরোটাই ক্লিয়ার করে দিলাম। আশা করি বাইকটা এখন ভালোভাবে চলবো, স্মুথ ভাবে চলবো। কিন্তু একটা বিষয় হচ্ছে, আপনারা যেখানে বাইকের মাস্টার সার্ভিস করান যদি আপনার লাস্ট ফিনিশিং হিসাবে এমন একটা ডিভাইস দিয়ে না কাজ করে, তখন আপনার বাইকের ভালো পারফরমেন্সটা পাবেন না। কারণ এই বাইকের যতগুলো সেন্সর আছে সবগুলো সেন্সরের ইনফরমেশন আমাদের এই ইস্যুতে সেভ হয়। যতক্ষণ পর্যন্ত আপনার এই ইস্যুরা ভাইরাস মুক্ত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার বাইক স্মুথ ভাবে চলবো না। ধন্যবাদ।